তোমাদের এলাকায় কি কেউ কোরবানি দেয় না? ওইখান থেকে গোস্ত চায় চায় আনতাই না, তারপর রান্না করে কোরবানি ঈদের সময় খাইতা। এই বাসায় কেন চলে আসছো ছোট লোকের বাচ্চারা? একটা কথা বলে টুটলি ধরে টাইনা ছিঁড়া ফেলমু বলছি না। দেখছো কতগুলি টাকা দিছে? বাপের জন্মেও জীবনে টাকা চোখে দেখোস নাই? এত বড় বাদশা জন্ম নিছে, বুঝা নাই? তোমার মার গত্তা আয় নাই, শিল্পপতির গত্তা আয় নাই, আমার গত্তায় আমার পোলা জন্ম হইছে। হে বাদশা এই বাড়ি করছে, ঘর করছে। ওই টুকটুকি বিয়া করতি, তাইলে এখন দেশ গ্রামে তুই কুরবানি দিতে পারতি না? একসাথে থাকতাম, আমরা কত সুখী থাকতাম। এমনি কথা বলো কেন আমার আম্মার সামনে? কিভাবে কথা বলবো? এমনি কথা বলো কেন? তুমি কিন্তু গায়ে হাত দিতেছো। গায়ে দিলে কি হইব? ভালো করতেছো না। গায়ে দিলে কি হইব? গায়ে দিলে কি হইব? অনেকক্ষণ যাবত অনেক কথা বলতেছো। আমার আম্মা আমার ভাই আমি কখনো বাসায় আনি না। কেন আনি না জানো? ঘরে আসা। আমার ছেলেরা ডাক দাও, আমার ছেলে আইলে আমার পায়ের ভিতর চুম্মা দিব। হে পোলা জন্ম দিছি। আসসালামু আলাইকুম ভাবি। রাখো তোমার সালাম। আর তোমরা কেন আসছো এখানে? ভাবি আমরা এবার কোরবানি টাইনি করব। কোরবানি দিয়ে এখানে করবা মানে? হ্যাঁ, তোমাদেরকে কে বলছে এই বাসায় আসতে? আমার তো মাই কইছে। মাই কইছে? তোমাদের এলাকায় কি কেউ কোরবানি দেয় না? ওইখান থেকে গোস্ত চায় চায় আনতাই না, তারপর রান্না করে কোরবানি ঈদের সময় খাইতা। এই বাসায় কেন চলে আসছো ছোট লোকের বাচ্চারা? এই বাবা, মুখ সামলা কথা কও। কি কইতাছো তুমি জানো? হ্যাঁ, আস্তে গলা নামায়া কথা বলেন। এটা বস্তি বাড়ি পান নাই, আপনারা তো থাকেন বস্তি বাড়িতে, এই জন্য গলাও বানাইছেন বস্তিদের মতো। ভদ্র ফ্যামিলিতে আস্তে উচ্চ স্বরে কথা বলা যাবে না। আস্তে আস্তে আমার সাথে। এই বস্তির পেটাতে এত বড় বাদশা জন্ম নিছে, বুঝা নাই? তোমার মার গত্তা আয় নাই, শিল্পপতির গত্তা আয় নাই, আমার গত্তায় আমার পোলা জন্ম হইছে। হে বাদশা এই বাড়ি করছে, ঘর করছে। চুপ থাকবেন একটু? এত জোরে কেন চিল্লাচিল্লি করতেছে? বহুত অনেক কেন? আর কথা বলেনি। পরে শুনবা মানে? বের হ আমার বাসা থেকে, এক্ষুনি বের হ। কত দূর তাইছি, কই ঠান্ডা পানি এনে দিবেন না? কোন জায়গায় যাইতে গাইব? এই আমি কি ভিতরে ঢুকতে বলছি তোদেরকে? বলছি থাপড়াইয়া কান কোন একদম গরম বানায় ফেলমু। খবরদার, আমার ছোট ছেলেরা কিছু কইবে না। আমার ছেলেরা লাইছি, আমার পোলা বড় বড় দুইটা গরু জব দিব, বুঝছো? কুরবানির সামনে আমার পোলা কইছে আম্মা ওরে লইয়া আম্মা, আমি কোরবানি দিব, তোমরা তোমার ছেলেকে নিয়ে আইসা ভিক্ষা কইরো আমার কাছে, আইসা তারপর গোস্ত খাইও, এমনি বলছে নাকি? আমার বড় ভাই কোরবানি দিব। আর আমার ভিক্ষা করতে মুখে। ভিক্ষা করতেই তো আসছো। এই বলেন। ভিতরে ঢুকবা না, বের হন। আর আপনারা যে এই বাসায় আসছেন, এইসব কি জামা কাপড় পরছেন? আই হাই 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 রে, লুঙ্গি পরছি আর পাঞ্জাবি পরছি। এগুলি জামা কাপড় হইছে? হ্যাঁ, এগুলি জামা কাপড় কাতারে পরে, এগুলি কি পরে আসছেন? একটু পরে আমার বাসা থেকে আত্মীয় স্বজন আসবে, 2 দিন পরে কোরবানি, ওনারা বলছে আগে আগেই আসবে। ওনারা যদি আয়সা দেখে যে আমার শাশুড়ি, আমার দেওর, গুণধর দেওর এইসব কাপড় চোপড় পরছে, আমার মানি যদি একটু থাকবো। বের হন। টাইম ভাবি কি করেন আপনি? কাপড় চোপড় না? এত কথা শুনতে পারবো না, আর আমার ভালো লাগতেছে না আপনাদের কথাবার্তা। বের হন, একটু পরে আপনার বড় ছেলে যাবে গরু আনতে, তার আগে আপনারা বের হন। আর আপনার ছেলে যদি আয়সা দেখে যে আপনারা এই অবস্থায় এই বাসায় আসছেন, ওর মেজাজ পুরো গরম হয়ে যাবে। বের হন। আমার ছেলেরা ডাক দাও, আমার ছেলে আইলে আমার পায়ের ভিতর চুম্মা দিব। হে পোলা জন্ম দিছি। এই নাই যাবো না কোনো জায়গায়। আমার বার করে আমি খুঁজুম। কি একটা অবস্থা শুরু করে দিছে। বের হন তো আপনারা। বাবা বাবা শুরু করছে, বাবা ভাইয়া, দেশ গরুর মতো কিভাবে চিল্লাচিল্লি করতেছে। আমরা এমনি কথা কই। গরু তো, এই জন্য এইভাবেই কথা বলবা। গরু না? আপনি করে কথা বলেন, আমি করে কথা বললাম। তো গুরু কেন হইলো? গরু তো তোমরা এলেগি তো বেবাইতাছো। বের হও তো। আপনার কথাই মজা লাগে না। এ রফিক, এই তুমি কই? হয় ভাইয়া। কি করে আল্লাহ পাক আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছো? ভালো আছোস? বাবা সালাম কর, সালাম কর। আম্মা তুমি ভালো আছো? এত সালাম করা লাগবো না। এই ছাড়ো। আর ভাইয়া তো আমার কথা আছে, আমার পাঞ্জাবি কিনে দিও ভাই। কইও মরে পাঞ্জাবি কিনা দিব, কিনা দিব আইছে। ভাইয়া আমার কথা হইছে বলো। এরকম করতেছো কেন? ছাড়ো, হাত ছাড়ো। না আচ্ছা সমস্যা কি আমার বলো? আগে ওর হাত ছাড়ো, তারপর বলতেছি। আচ্ছা কি হয়েছে বলো না। ও তো আমার ছোট ভাই, হাত ধরবে না কি ধরবে? ছাড়ো, বলো এবার কি হয়েছে? এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে তোমার ভাই আর তোমার আম্মুরে বের করো। কে যে ভাই বহুত তো যাবো না। আচ্ছা বল, তোরা বল বল বল। তুমি যাও, আমি দেখতেছি। দেখতেছো মানে এই মুহূর্তে বের করো। আমি বইলা দিলাম একটু পরে কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই আসবো। আচ্ছা আমি বলছি তো, আমি দেখতেছি। তুমি ওদের জামা কাপড়ের অবস্থা দেখছো? আচ্ছা ওদের যা আছে তাই তো পরে আসছে, তুমি যাও আমি দেখতেছি। দেখতেছি দেখতেছি বলতেছস না?
5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে যদি এই আবর্জনা আমার বাসা থেকে বের না করিস না, তোর খবর আছে বইলা দিলাম। তোরা কইছিলাম বাবা আমাকে গ্রামের হে টুকটুকি রে বিয়া করতে। টুকটুকি কত ভালো, আমার খালা খালা করে আমার জীবন দিয়ালায়, বুঝছস? আর তুই এই যে এই ঢাকা সরাইয়া, এই ঢাকা সরাই একটা মাইয়ারে বিয়া করছিস, সেটা আমার সম্মানই দেয় না। আচ্ছা হইছে তো, হইছে। ওই টুকটুকে জানো কত ভালো টুকটুকে পায়। আমার দেখলে এসে ডাক দিয়ে খাওয়ায়, মাঝে মাঝে তেলের পিঠা না দিয়ে এত কাম করতে গেলে। অহন যদি ওই টুকটুকি রে বিয়া করতি, তাইলে এখন দেশ গ্রামে তুই কুরবান দিতে পারতি না? একসাথে থাকতাম, আমরা কত সুখী থাকতাম। আচ্ছা এখন কি তোমার ইচ্ছা তুমি গ্রামে কোরবানি দিবা? হ্যাঁ হ্যাঁ মানুষ দেখবো, কইব ওই যে অমুকের পোলায় কুরবানি দিতেছে, কত বড় গরু, এডি কইব। আচ্ছা তুমি এক কাজ করো, আমি তোমাকে টাকা দিতেছি, তোমরা যাইয়া তুই হাটে যাইয়া বড় একটা গরু কিনবি, গরু কিনাই না মারা দিবি। মা ঈদের দিন এটারে লাড়বো চারবো, সবাইরে দিব, আর আমার মা খাইব। ঠিক আছে? আমি খাবো না, খাবি কিনতেছি তো তগলি। এক কথাই কও, আর আমি পাঞ্জাবি কিনে দিব না। আচ্ছা টাকা দিতেছি, কার এনে বাও বউ মা বউ আইতেছি বউ। দেখছস ওই ছেড়ি কয় আমার পোলা এলে বলে আঙ্গার বাইক করে দিব। আইসে কইছি তুমি এই কথা বাদ দাও, গরু কিনতে যাবো আমার মামাই হ্যাঁ। বাইরে যাও। আচ্ছা শোন এখানে 50,000 টাকা আছে, তুই মার্কেটিং করবি, মারে কেনাকাটা করে দিবি কিন্তু। হ্যাঁ মার্কেটে নিয়ে যাবি মারে। আর মা এই যে 50,000 এনে আছে, আশেপাশে গরিব দুঃখী আছে না, হ্যাঁ। তাকে 50,000 দিবা। আমার 50,000 টাকা আমি কোমর গুছাবো। ওখানে রাউন্ড লাগবে না, হাতেই রাখ। বাবা ওই যে কামাল সাহেব আছে না, কামাল সাহেব, ওই যে তোর ছোটবেলায় যে তোর বাইস্তা বাইস্তা করে ডাকতো, হেরা করে টিয়া দিস বাবা, আচ্ছা অনেক কষ্টতে আছে। আচ্ছা এই আর 50,000 দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা আর এক কাজ করো, এলো 1 লাখ, এটা গরু কিনবি। 1 লাখ টাকা দিয়ে গরু পাওয়ান যাইব? আচ্ছা এলো আরো 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে গরু কিনবি। না 2 লাখ না, আরো 50,000 দিলাম। আন কত শোন, আমি তোরা বলি এদিকে টাকা এটা দে, এই 2.5 লাখ টাকা, এই 2.5 লাখ টাকা দা গরু কিনবি, ঠিক আছে? আমি তো একাত্তর লাগি করবো না, মামার বড়। আমার মার পছন্দের গরু কিনবি তুই, তুমি হলেও মামার হলেও লয় কিনা। ঠিক আছে? আর ওই যে ওই মামারে দিবি 50,000, মা কইল। আর এই 1 লাখ টাকা দা ওই মানুষজনরে দিব, আর মা 50,000 তুমি আরো কেনাকাটা করো। আমি তো অনেক কিছু কিনবো। আচ্ছা কিনিস, তুই যাবি না বাবা? যামু মা, ঈদের দিন যামু, কই যাইবা ঈদের দিন? বিকালে যামু ঈদের আর দিন। টাকা কেন তোমার হাতে? আর টাকা কোথায়? কোরবানির জন্য যে টাকা রাখছো ওগুলি কোথায়? ব্যাংকে টাকা। ব্যাংকে না তো, আমি তো দেখছি। টাকা বের করো। তুমি দেখছো টাকা বের করতে বলো, আমি তো দেখতেছি, দরজা চিপা দিয়ে আমি দেখতেছি তুমি বের করতেছো না তাদের আপ্যায়ন করতেছো। আপ্যায়ন করে সব কোরবানির জন্য টাকা রাখছো, ওগুলি সব ধইরা দিয়ে দিছো। কারণটা কি? কি দিছি ব্যাংকের থেকে আবার উঠামু, সমস্যা নাই। ব্যাংকের থেকে আমার আর টাকা উঠানো লাগবে না, আমার ভবিষ্যৎ নাই। এক কোরবানিতে কি সব টাকা আইনে আমি খালি কোরবানি দেবো? আম্মা এবার চাইছে, আম্মার ইচ্ছা কোরবানি দেশে দিব, এই জন্য আমি চিন্তা করলাম আম্মার যেহেতু ইচ্ছা, আমার আম্মা কয়দিন বাঁচবো, দেশেও কোরবানি দিব, এখানেও কোরবানি দিব, ও। ঠিক আছে? আচ্ছা শোনো, তাহলে এক কাজ করো, যেহেতু তোমার আম্মার খুব ইচ্ছা হয়েছে দেশে কোরবানি দিবে, ওইখানে তো তারা দিবে। আমার আম্মারও না অনেক ইচ্ছা হয়েছে তার বাড়িতে কোরবানি দিবে। তাহলে এক কাজ করো, চলো ব্যাংকে থেকে টাকা উঠাই আমার আম্মুকেও। এই চুপ! আমার আম্মুরেও 2.5 লাখ টাকা দিবা গরু কেনার জন্য, আর 1 লাখ টাকা দিবা তাদের শপিং করার জন্য। চলো, তারপরে আমরাও কোরবানি দিব। আজকে এবারকার জায়গায় জায়গায় কোরবানি দিব, তুমি আর আমি মিলে। চলো। আচ্ছা ঠিক আছে, আগে আম্মার দিছি, ওদের বিদায় আচ্ছা দিয়ে ঠিক আছে, না বিদায় দেওয়া লাগবে না, ওনারা এখানেই থাকুক। আগে চলো, উনিও যেহেতু তোমার মা, আমার মাও আছে, তুমি তোমার মার শখ পূরণ করবো, তাহলে আমার মার কেন শখ পূরণ করবো না? তোমার ভাই নাই? তোমার ভাই তোমার মা শখ পূরণ করবো? কথা বলবেন না আপনি। কেন আমার ভাই পূরণ করবে? আমার মায়ের মারে জন্ম দেয় নাই, আমার মার শখ নাই, তার জামাই যে টাকা দিবে। আমার আম্মার সামনে এমনি কথা বলো কেন? তুমি কেন গায়ে হাত দিতেছো? এমনি কথা বলো কেন আমার আম্মার সামনে? কিভাবে কথা বলবো? এমনি কথা বলো কেন? তুমি কিন্তু গায়ে হাত দিতেছো, গায়ে দিলে কি হইব? ভালো করতেছো গায়ে না। দিলে কি হইব? গায়ে দিলে কি হইব? অনেকক্ষণ যাবত অনেক কথা বলতেছো। আমার আম্মা আমার ভাই আমি কখনো বাসায় আনি না। কেন আনি না জানো? ঘরে অশান্তি করো তুমি, এজন্য আমি না। আমি দূরে আসবে রাখি। কেন? আসবে কেন? আমার মা আমার ভাই আমার বাসায় আসতে পারে না? বাবা না আসতে পারে না। চুপ থাকো আম্মা একটু। মারিস না, থাক। মারিস না, থাক। আয়শা অশান্তি করে, এখন মারিস না। না, এই টাকা দে। টাকা দে। টাকা দিব না আমি। টাকা দিতে বলো। এই টাকা দাও। একটা কথা বলে টুটলি ধরে টাইনা ছিঁড়া ফেলমু। বলছি না? দেখছো কতগুলি টাকা দিছে?
বাপের জন্মেও জীবনে টাকা চোখে দেখোস নাই, হ্যাঁ দেখোস নাই? আল্লাহ রে আল্লাহ, কতগুলি টাকা ওদেরকে দিয়ে দিছে। তোমার সমস্যাটা কি কও তো আমারে? যে তোর সমস্যা কি? আমার ইনকামের টাকা আমার মারে দিমু, আমার ভাইরে দিমু, আমার স্বাস্থ্য বাইরে দিমু, আমার খালাতো বাইরে দিমু, এই মামাতো জন্য বাইরে কি দিমু, এত টাকা দিবা? আমার চৈত্য গোষ্ঠী সবাইরে দিমু টাকা। তোর আবার সমস্যা তুমি কি? গায়ে কিন্তু হাত তুল। ছাড়ো, মায়ের উপর মুটে দেন। মারপিট করব। এই কামাই করতে পারোস না? কামাই করে তারপর টাকা ইনকাম করে মার্কেট করবি। ভাইয়ের টাকা কে এত মার্কেট করা লাগবে? হ্যাঁ, ভাইয়ের টাকা কেন এত মার্কেট? এত ছোট লোক কেন তোরা? ওরে ঠোঁটটা আল্লাহর রাস্তায় বন্ধ কর, তোর ঠোঁট বন্ধ কর। ছাড়ো। টাকা দে। না আমি এই টাকা দিব না। টাকা যদি না দেস না, না আমি দিব না। তোর কিন্তু খবর আছে আমি বলে এই দিলাম। টাকা আমার মারে দিমু, তারা কোরবানি দিবে এবার। সরো। ধর এই টাকাটা, টাকা দে। না টাকা দিব না। বৌমা দিয়ে দাও নাহলে মারবো। আম্মা চুপ থাকো, আপনাদের জন্যই তো গায়ে হাত তুলতেছে, নাহলে এদিকে দাঁড়া। চুল ধরবো না, চুল ছাড়া। তোরে এতদিন আমি কিছু বলি নাই, কি জন্য বলি নাই তুই তো ভালো জানোস। আমি অশান্তি চাই না। আমি ছোটবেলা থেকে আমি কখনো মানুষের সাথে ঝগড়া করি নাই। এদিকে টাকা ঝগড়া টগড়া আমার পছন্দ না। আমার মার এই টাকা দিছি, তার মানে আমার মায়ের টাকা। আমি ব্যথা পাইতেছি, চুল ছাড়ো। তুই ব্যথা পাস না আরো কিছু পাস আমার তো জানার বিষয় না। আমি টাকা দিব না। টাকা দিবি না? না দিব না। সত্যি দিবি না? না আমি টাকা দিব না। এই তুই ওদিকে ফের, ওদিকে কেন ফিরবে? ফের ওদিকে, ওদিকে টাকা। আম্মা তুমি ওই জায়গায় যাও, যাও ছাড়ো। ওদিকে যাও। ছাড়তে ওদিকে বলছি। তাকাও আম্মা, ওদিকে তাকাও। কথা কবি না, সাথে কি লাগে না। টাকা দিবি না? এখানে তোমার ভাই, তোমার মা, তুমি এগুলি কি বলতেছো? আমার ভাইয়ের সামনে, আমার মার সামনে কাপড় খুলি, তুই টাকা দে। চলো রুমে চলো। না রুমে যাবো না, সবার সামনে তোর অপমান করুম। তোরে অনেক ভালোবাসা তুলি তুলি আমি করেছি। তোমার স্ত্রী, তুমি আমাকে তোমার ভাই দিবি না? দিবি না? টাকা এমন দে। কেন করতেছো? টাকা দিবি না? দিবি না? দিবি না? দিমু, দিমু। দে 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 না, খুইলালাম ওটা কাপড়। না দে দে টাকা দে, দে স্যার। এতগুলি টাকা ওদেরকে দিয়া দিবা? দিবি না, তুই না দিবি না না, দিতে, আমি- এই যে এই যে এই যে খোল। না। শোন, ভালো ভালো বলছি, দিলি না টাকাটা। এখন ব্যবহার খারাপ করছি তাই টাকাটা দিলি। তোমার ব্যবহার তো এমনিই খারাপ। আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানোস, তোর এমনি দিলাম এমনি একটা কিক মারি তোরে। যা ভিতরে যা, ভিতরে যা। আমি তোমার সংসার আর করবো না, আমি বইলা দিতাছি। কাপড় চোপড় নিয়ে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। কেন? ফিরতে বলছি, ফের ফিরছি। ওদিকে ফের, সুন্দর ফেরা। আমার মা আমার ভাই দেখবো, তোর একটা পুরস্কার দিব। রাত্রি দিতে বাবিয়ে দিতে রাত্রি। শয়তানের বাচ্চা, কুকুরের মুগুর না দিলে ঠিক হয় না। যা এটাকে সব দিয়ে দিলাম, যা এটা লয়ে যা। যাও আম্মা যাও। বাবা হ্যাঁ তুই কিন্তু যাই শীতের দিন। আমি ঈদের দিন বিকালবেলা যাবো। যাও এখানে গরু টরু পালায়া, পরে বিকালবেলা আমি যাবো। আমি কিন্তু নিজের একটা গরু গোস্ত রান্নু। তুমি গরু গোস্ত রাইন্দা রাখবে, আমি এই জায়গায় খামু না। আমি এই গরুর গোস্ত বন্টন করে দিয়ে আমি তোমার কাছে যাবো। যাও, আচ্ছা কথা দিলাম। আর মারিস না, থাক। এ বেদক মা, মাও একটা বেদক, মাইয়েরও বেদক, মানে যে বাপটা হয়েছে আরো বড় একটা বেদক। এটা কিছু বলা যায় না, বললার শাক। এই যে আজ এতক্ষণ যা হয়েছে না, একটু পরে শ্বশুর বাড়ি 14 গোষ্ঠীর লোকজন নাইব, এটারে তো অপমান করছে, এটির অপমান বাকি আছে। আমি দুজন বিয়ে করবো না। যা পাকনামি করিস না তুই, মারে লর। বুঝলাম না, টাকা পাই একটা দেই তো টাকা। তুই টাকা খুশি হয়ে গেছে গা। যা সুন্দর টাকা গরু কিনবি। আচ্ছা ঠিক আছে, যা বাড়িতে পৌঁছে ফোন দিস। আচ্ছা। তোর তো আরো শিক্ষা হয়নি, তোর আরো শিক্ষা দিতে হইব।